ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তো আমি চলে এসেছি ছাদে, আমার কিছু কাজ আছে সেগুলোই করে নেব। আর কিছু কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো একটু উল্টিয়ে দেবো ভালো করে। কাপড়গুলো আমি উল্টে আসছি। ছাদের অবস্থা খুব খারাপই হয়ে আছে, অনেকটাই ধুলো জমে আছে, গাছগুলো সব এলোমেলো হয়ে আছে। তোমরা আগেই দেখেছিলে যে আমার গাছগুলো সব এরকম এলোমেলো হয়ে আছে, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছিল ছাদে। তো ছাদের কাজটা শেষ হয়ে গেছে, মিস্ত্রি দাদারা সবাই চলে গেছে। এখন আমি ছাদটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর একে একে গাছগুলোকে সাজিয়ে নেব যেমনভাবে আগে ছিল ঠিক সেরকমভাবে। আর এখানে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার কি সুন্দর একটা আনারস ধরেছে। প্রত্যেকবার কিন্তু আনারস খাওয়ার পরে আমি গাছটাকে কেটে লাগিয়ে দিই আনারসের। তো আমার এরকমভাবে প্রত্যেকবারই কিন্তু সুন্দরভাবে একটা করে আনারস ধরে, কিন্তু খুব বড় সাইজ হয় না, একটু ছোট সাইজই হয়। কিন্তু খুব আনন্দ হয় যে আমার গাছে আনারস ধরেছে বাড়িতে, এটাই একটা আমার আনন্দ। তারপর আমি কেটে এটাকে খাই সবাই মিলে একটু একটু করে। একটু ভাগে পেলেও বিশাল খুশি হই, সবাই খুব খুশি হয়, ভালো লাগে। আর আনারসটা কিন্তু মিষ্টি হয়, বাড়ির ছাদের আনারস। একে গাছগুলোকে এখন আমি সাজিয়ে নেব। মজু আমাকে গাছগুলো এনে দেবে, হেল্প করবে। অ্যাডিনিয়ামের গাছ, অ্যাডিনিয়াম দেখতেই পাচ্ছ। অ্যাডিনিয়াম কিন্তু খুবই সুন্দর একটা ফুল ফুটেছে, খুব সুন্দর কালার। প্রত্যেকটা ফুল দেখতে কত সুন্দর হয়েছে। আর এখানে অ্যাডিনিয়ামের আরও গাছ আছে, পরপর সেগুলো লাগিয়ে নেব সুন্দর করে। লাল ওই কারি পাতার গাছটা দে, ওখানে কারি পাতার গাছটা রাখ। যেখানে মজু আমাকে হেল্প করছে, আর ইকু শুধু দুষ্টুমি করছে, বদমাশি করছে। ইকু হেল্প করবে না, বরং আমার সব কিছু নষ্ট করবে। এটা বাটারফ্লাইয়ের গাছ। বাটারফ্লাইয়ের গাছটা রোদে থেকে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো এটাকে মাটি চেঞ্জ করে নিলে কিন্তু আবার নতুন করে হবে। মজু, মাটি নেই, মাটি চেঞ্জ করতে হবে এই গাছটা। তাহলে কি করে হবে? গাছটাকে মাটি চেঞ্জ না করলে তো মরে যাবে। দেখতে কতটা সুন্দর, কালারটা কত সুন্দর, যেন মনে হচ্ছে প্রজাপতি বসে আছে। গাছটা নষ্ট করে দিলে হবে? এখানে আমার একটা ছোট্ট কারি পাতার গাছ আছে। আর এখানে আমি আমার দুটো কি সুন্দর, এই একটা, আর একটা ফুলের গাছ ফেলে দিচ্ছি। এখানে একটা মেহেন্দি পাতার গাছ হয়েছে। আসলে আমি এটা আমার মায়ের বাড়ি থেকে মেহেন্দি পাতা এনেছিলাম, পাতায় হাতে দেওয়ার জন্য। শাশুড়ি মায়ের খুব শখ, সে হাতে দেবে, তার জন্যই এনেছিলাম। তো দেওয়ার পরে ছোট ছোট দুটো পাতা, মানে সামনের ডগাগুলো ছিল একটুখানি ডাল লাগানো, সেগুলোই আমি এখানে পুঁতে দিয়েছিলাম কারি পাতার মাঝখানে। তো গাছ মেহেন্দি পাতা দুটো লাগিয়ে দেওয়ার পরে কিন্তু দেখছি কিছুদিন পরে যে এই গাছ দুটো, মেহেন্দি পাতার গাছ দুটো হয়ে গেছে। তো বেশ ভালোই হলো যে মেহেন্দি পাতার গাছ দুটো হয়ে গেছে। মাও ভীষণ খুশি, কারণ মার খুব শখ যে মেহেন্দি গাছ লাগাবে, অনেক দিন থেকে আমাকে বলছিল। আর এখানে আমার আর একটা কারি পাতার গাছ আছে, সেগুলো আবার কত সুন্দর ফুল ফুটেছে, অনেকটাই, অনেকগুলো ফুল ফুটেছে। এখানে কিন্তু প্রচুর অ্যাডিনিয়াম হয়েছে। অ্যাডিনিয়াম ফুল তো দেখতে দারুণই লাগে, তার থেকে বেশি সুন্দর লাগে গাছটা। এখানে দেখো অ্যাডিনিয়ামের এই গোড়াটা কত সুন্দর। এখানে খুব সুন্দর আমার একটা গাছ আছে, চেন ঝোলা, আমার খুব প্রিয় গাছ। এটা আমাকে রামপুরহাট হসপিটালের এক দিদিমণি গিফট করেছিল। তো আমি সেটাকে অনেক জায়গায় লাগিয়ে রেখেছি। তো খুব সুন্দর হয়েছে দেখতে, খুবই সুন্দর। এটা সিলিংয়ে থাকলে আরও ভালো লাগে। আর ইকু এদিকে আমার ঝাউ গাছটাকে তুলছে আর ছিঁড়ে ফেলছে। এখানে আমি সিলিংয়েও ঝুলিয়ে দিয়েছি লাগিয়ে কিছুটা। তো সিলিংয়ে ঝুলছে কি সুন্দর, বড় বড় চেন হয়ে, খুবই সুন্দর লাগে গাছটা। আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখি এটাকে। জেল প্ল্যানের গাছটাও কিন্তু নতিয়ে গেছে, তো জেল প্ল্যানের গাছটাকে ঠিক করে রাখতে হবে। এখানে এগুলোতে ঘাস হয়ে গেছে অনেকটাই, এগুলোকেও পরিষ্কার করে নিতে হবে। গাছটা খুবই সুন্দর দেখতে, এটা একটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু এখানে আমি রেখেছিলাম, তো এখানে অনেকটাই ঘাস বেরিয়ে গেছে বলে খারাপ লাগছে। আর এখানে আমি রোদে বালিশও দিয়ে দিয়েছি, বাড়িতে অনেক কুটুম ছিল, সেগুলো ব্যবহার করা হয়েছে, তো রোদে দিয়ে রাখি।
কারণ ভিতরে রাখা জিনিস তো রোদে দিয়ে রাখাটাই উচিত। এখানে কিছু কুল দিয়ে দিয়েছি শুকোতে। এই কুলটাকে আমি রান্না করব পরে শুকিয়ে গেলে। এই কুলটা কিন্তু টক মিষ্টি দিয়ে রান্না করা খুবই ভালো লাগে, দারুণ লাগে। রান্না করি আর সবাই কিন্তু মজা করে খায়। এটা অবশ্য মাকে দিয়ে রান্না করায়। আর এখানে আমার প্রচুর ফুল ফুটেছে লেবু গাছে, প্রচুর অনেকই ফুল পড়েছে। লেবু ধরলে একদম শেষ করা যাবে না, খেয়ে বললেই চলে। আর কিছু লেবুও ধরে আছে, এগুলো আমার রোজার সময় কাজে দেবে শরবত বানাতে। আর ইকু ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে, ফুল তুলছে ইকু। এই গাছটাতে আমার অনেকটাই ঘাস বেরিয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। আর এই যে দেখছো, এই গাছটা দেখে মনে হচ্ছে অনেক কাটা বা কাঁটাযুক্ত, কিন্তু এই গাছটা একেবারে নরম কাটা, মানে কাটা নেই বললেই চলে, নরম, ধরা যায় হাত দিয়ে। আর এখানে আবার তরুলতাও ফুল ফুটেছে। ইকু এখন নাড়ছে, মানে ইকু ফুলগুলো কতক্ষণে তুলে নষ্ট করবে। তোমার ওটা খুবই প্রিয়? তো তোমার কি মনে হচ্ছে এখন? তোলার ইচ্ছে হচ্ছে? গাছেই কিন্তু ফুল মানায়, ফুলগুলো তুললে কিন্তু ভালো লাগে না, ফুলটা না নষ্ট হয়ে যাবে, তুলবে না। কি সুন্দর সুন্দর গাছ আছে, যেগুলো আমি তোমাদের পরে একটা একটা করে দেখাবো, কারণ পুরো ছাদটাকে আগে সাজিয়ে নিতে হবে গাছগুলোকে, তাই এখন দেখানো যাচ্ছে না। পরে নেক্সট কোনো ব্লগে প্রত্যেকটা ফুল একটা একটা করে দেখিয়ে দেবো। এখানে আমি ধনেপাতা চাটনি দিয়েছিলাম, তো ইকু ধনেপাতা চাটনিটাকে নাড়ানাড়ি করছে আর বদমাশি করছে। ধনেপাতা চাটনি আমার খুব প্রিয় চাটনি, আমার বলে নয়, বাড়ির সবাই খুবই পছন্দ করে ধনেপাতা চাটনিটা, শুধু ইকু বাদ দিয়ে। ইকু খেতে পারে না, আর মজুও খুব একটা পছন্দ করে না। তা আজকে শুনেছিলাম নাকি শিবরাত্রি, তো সবাইকে যারা শিবরাত্রি পালন করো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।